কিন্তু শুধু অন্ন তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি? হ্যাঁ। আমি তরকারি খাই না সুন্দরী। কি কি খাও? আমার চেহারা দেখে বুঝতে পারছো? কি কি খাও? শুধু মাংস আর ভাত। মাংস কিসের জানো? কিসের? ওরে আমার বাড়ি চল কন্যা রে, বস্তা ভরে রেখেছি কন্যা, ব্যাগের সুকুটি কন্যা গো। তবে তোদেরকে পরীক্ষা করছি, হ্যাঁ ওইটাই পরীক্ষা করবে যে তোরা মূর্খ না চালাক। আচ্ছা তোরা আমার লক্ষ্মী বেটা, হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ। আচ্ছা বলতো বেটা তোরা ক ভাই? আমরা হ্যাঁ আমরা 3 ভাই। ले हलवा साला আমি জানি যে আমার দুটা বেটা, গায়ের লোকও জানে দুটা বেটা, আরেকটা বেটা আছে কানির না খুঁড়ির রে। এই হ্যাঁ দাঁড়া দাঁড়া। আচ্ছা তোরা 3 ভাই কি করে হলি? ভালো করে। হ্যাঁ একটা বুঝা ভূত, তো আমাকে। একটা ভূত, হ্যাঁ একটা গোদা আর একটা হামি। বাবা কানিস না, তোর কান্না দেখে আমাদের চোখ দিয়ে জল যাবে রে। চুপ গাধা কথা কর। আরে হ্যাঁ। বলে 3 ভাই কেমনি করে বলে? একটা ভূত, একটা তুই, একটা আমি। হবে বাদর এগুলা কি আছে বে? এই আচ্ছা বাপ কেমনি করে ভাই হলো রে? ভালো করে হলো। আরে গাধা বাপ ভাই হয় না, তোরা 2 ভাই। তাহলে আমরা বানিয়ে নিলাম আজকে। বানালে হবে ভাই, বাপকে ভাই বানাবি মুখ ভেঙে দিব তোর। আমরা 3 ভাই হবো কিনা? হ্যাঁ। মানুষ গেলা আমাদের সঙ্গে ঝগড়া করবে না, ওই দিককার ই খাসি মারির ঘোষ গেলা কিনা হ্যাঁ। তরোয়াল নিয়ে ঘুরছে বাবা। আচ্ছা। আর আমাকে দাইকে ভয় লাগছে, আমরা 3 ভাই হয়ে গেছি। তাও আমাদের বংশ বেড়ে যাবে না? ভয় লাগবে না আমাদের। মারবে একলা তো, আমি তোর বাপ হলে তোকে মারলে আমি যাচ্ছি না, ভাই হলেই যাবো। তুই জানতে পারবি তারপরে না হেৎ, যাবি। গাধা কোথাকার। শুন হ্যাঁ। ওইভাবে বলবি না, তোরা 2 ভাই। আমরা 2 ভাই। বাপ বেটা 3 ভাই। শুন বেটা, হ্যাঁ। আজকে তোদেরকে বিয়ে দিব, কিন্তু তোদেরকে কাজ করতে শিখতে হবে। কি কাজ বাবা? চ বেটা মাছ মারতে যাবো, মাছ বিক্রি করে আজকে যত টাকা হবে হ্যাঁ। ওই টাকা দিয়ে আমি 2 বেটার বিয়া দিব। বিহা দিবি? হ্যাঁ চো মাছ মারতে যাবো বাবা। যা বংশীটা লিয়ে আয়, আর তুই চাটগুলো লিয়ে আয়। ঠিক আছে বাবা, যাচ্ছি। যা তাড়াতাড়ি আয়। কি বলবো রে ভাই, ওই জন্য তো বললাম আমার 2টা পুত পাড়ার লোক এদের কর্মদোষে নাম রেখেছে বাঁদর আর ভূত। দুটা বেটার কীর্তি কলা দেখলো, বলে বাপ বেটা 3 ভাই। বাবা হ্যাঁ মারলেই ভারী। কোকড়িয়ে গেলি, তুই কোকড়িয়ে গেলি। বাবা এলাও চাট। ওটা তুই তোর হাতে রাখ। বাবা ঘুমাবো একটু, হ্যাঁ একটু ঘুমাবো। তো ঘুমাবি তো মাছ কখন মারবি রে? কোলা খেতে খেতে খাসতে গেছি শালা বাঁদর না। ফের শালা বলে ভাষা ঠিক কর। শুন বেটা, মেলা দেখতে যাবি না? মনের আনন্দ মেলা যাবো পরে, আগে মাছ মেরে আসি, তোদেরকে বিয়ে দিব। তোরা বহুলিয়ে মেলা যাবি, বহুলিয়ে মেলা যাবি, বহুলিয়ে মেলা যাবি, ঠিক আছে? হ্যাঁ। কই গো আজকে মাছ সবাই ওই গোদার কাছে লিবা। হ্যাঁ আমার বাবার কাছে সবাই মাছ লিবা। হ্যাঁ বেটার বিয়া দিব তো রোজ খাওয়াবো, সবাই মাছ লিবা। হ্যাঁ হ্যাঁ লিবা। হ্যাঁ সবাই মাছ লিবা। ও তোরা দেখ, ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ দেখ গোদা মোহন কেমন সেজেছে, বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে। দেখ দেখ গোদা মোহন কেমন সেজেছি, বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে। আমার গোদার হাতে মোহন বাঁশি, থেকে থেকে বাজাই বাঁশি। বাসি মন উদাসী গোদা সেজেছি, দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে। হারামি, আমি কিছু করিনি বাবা। তুই কিছু করিস
আসনি না? আমার ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন আমার আমারে। ভিডিও অফিসে কে ধাক্কা মারলো? ওইটা আমি নাচতে নাচতে কুদলে কিনা ঢুকে গেছে। হেৎ! তুই আর ঢুকার জায়গা পাস না। শুন বেটা, হ্যাঁ ঘাটে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ শুন, একটু বুদ্ধি লাগাবি, মাছ মারা কঠিন ব্যাপার। হ্যাঁ এইভাবে মাছ মারতে হবে, গেলে মাছ পাবি না। হ্যাঁ শুন বেটা, আমি তোদেরকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দে চাট দে। আমি যখন বলবো কি না, হ্যাঁ ধর 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 ধর, হ্যাঁ। টেনে উঠিয়ে নিবি বেটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একদম ধপ করে ধরবি আর চাপ করে টেনে উঠিয়ে নিবি। উঠিয়ে দেবো। আর সাইতের সময় হাঁচি টাচি মারবি না, খা তুই খা। হ্যাঁ রে, হা 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 হা। আইরে মাছ রে, যেখানে থুকথুকানি মাছের ঘর, যেখানে মাছের নানির ঘর, সেখানে গিয়ে চাটগুলা পর। ধর ধর রে। তবে যাও, মনের আনন্দে মাছ মারবো। তিন বাপ বেটা এসছি, আজকে মাছের গুষ্টি তাও মেরে নিব। হ্যাঁ বাবা, রিঠা মারবি রিঠা এখন বলে কি না। হ্যাঁ बड़का लद्दी तो ওইদিকে ফারাক कर दी আরে ना। বাড়ি কাল্লা দিনারে বড় নদী রে। हाँ बड़का लद्दी ঠিক আছে বেটা, ঠিক আছে। ওইদিকে কি না হ্যাঁ। বড় বড় বলে রিঠা হইছে এখন। আচ্ছা আজকে রিঠা পিঠা সব মারবো, ঠিক হ্যাঁ আছে? বাবা, তিন বাপ বেটা হাজি এসছি। করে খাবো আমি একটা। আরে খাবি, আগে মারবি, বেচবো তো হ্যাঁ, বেচবো। বাঁদর তো আগেই নজর লাগবে। ওরে আমি গোদা, আমার বাবা গোদা। আমি গোদা মাছ ধরি রে। ওই না নদীর তীরে। আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে। ওই না নদীর তীরে। আরে আমি গোদা, আমি গোদা মাছ মারি রে। ওই না নদীর তীরে। এটা কি হলো বেটা? তুই যে ধরতে যা বলি বলে আমি তোকে ধইরে চিংড়ি দিলাম। আরে বাপ রে, আরে আমাকে ধরতে বলেছি রে। তো কাকে ধরতে বললি? আরে মাছকে ধরতে বলেছি। মাছকে? হারামজাদা, ওরও মাছ লেগেছিল, আমাকে টেনে উঠিয়ে দিল। আমি কি বানের জলে ভেসে চলে যাবো? আর আর ধরবো না বাবা। আমাকে ধরবি না, মাছ ধরবি। ঠিক আছে, আর ধরবো না তো। ওরে যেইখানেতে পুয়াল মাছের ঘর, ওরে মন, সেইখানেতে বংশী গিয়া পর, মন রে। আর যেইখানেতে রাখুয়া মাছের ঘর, ওরে মন, সেইখানেতে বংশী গিয়া পর, মন রে। আরে আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে। ওই না নদীর তীরে। কাজ হয়ে গেছে বেটা রে, কাজ হয়ে গেছে বেটা। আবে তুই নিচে কি করছিলি বে? এই শালা বাঁদর না মাছ ভাগিয়ে দিল শালা। তুই যে বললি বাবা কি জলে এই মাছ বনশিকে ছাড়বি, তো আমি জলে ছাড়তে চলে গেছি। আরে ঠাকুর, আবে মাছ পাবি না, তোর বিয়া হইবে শালা, বিয়ে তোকে হইবে না। এক মুক্কা দিব কি না, ঢং শিখিয়ে দিব। আর করবো না বাবা। হাট! তুই উপরে থাক, নামবি না জলে। আমাকে আমি ভাবছি একবার- মাছ আছে, মাছ লেগে যদি আমার বেটা লেগে বসে আছে। আমাকে একবার ধরতে বলবে, একবার মারতে চাইবে। ওই কাঁচি কেন বেটা? আমি আর মাছ মারতে আসবো না। কেন রে বেটা? তুই যে আমাকে যে কালি যে মারছি, মারলাম কোথায়, ধমকালাম? তো ওই যখন যদি মেরে দিতি তো মারাটা হইতো না নাকি? বাপরে বেটা রে, মধু ঝরছে মুখ থেকে, যদি মেরে দিতি তো মারা হইতো না নাকি?
আরে শিখাচ্ছি তোদেরকে মাছ মারতে, এমনি যদি করিস আর শিখতে মারবি পারবি। না নাহলে আমি মাকে ডাই গেলবো। হ্যাঁ মাকে এই! এ মা! এই! তোর মা কি করবে আমাকে? আমার দুটা মা আসবে, হ্যাঁ দুদিকে দুটা টেন ধরে টানবে, আমি তোকে এমনি পেটে পেটে মারবো। আরে কি বলবো রে ভাই, ছেলেকে এখন শাসন করা যাবে? আর কি বলছে দুটো আমাকে ডাকবো, তোকে পা ধরে ফেলে দিবে। ঠিক আছে বেটা, তোকে মারবো না, ঠিক আছে? আর মারবি না নাহলে আমার মাকে ডাই গেলবো। হ্যাঁ। মাকে! এই! তোর মুখ ধরবো ফের। চিৎকার করে যেখান তোর মা আসবে নদীতে চিল্লাছিস। আমি ডাকতে চলে যাবো। ওই দাঁড়া, এখান থাক, বিয়া করার মন আছে? বিয়া তো করবো আমি। চুপ করে থাক। আর কলিকাতার টালসের বংশী ওরে মন, তাতে দিলাম কেচুয়া গাঁথি রে মোহন রে। আর কলিকাতার টালসের বংশী ওরে মন, তাতে দিলাম কেচুয়া গাঁথি রে মোহন রে। আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। আগে মাগে বড়কা মাছ, মাছ বড়কা মাছ, মাছ। বড়কা মাছ। আদে মাছ, বাবা মালাই বড় মাছ। শুন, মাকে কাজ হয়ে যাবে বেটা, বাবা, এটা বুয়ালি মাছ। এটা অনেক দামি বাবা, মাছ। মাছ রে। এই শুন, হ্যাঁ, বড় বাবা। দামি মাছ বেটা, এটা মাছ বাড়ি নিয়ে যা। চইয়া ছুটাবো বাবা। না না, চুয়ে ছুটাস না, মারবে। ফের না ছুটাবি না। মারা ফের ছুটাইতে পারবে না। ওই না শুন, বাড়িতে গিয়ে ছুটাবি। হ্যাঁ হ্যাঁ এটা মাছ বাড়ি নিয়ে যাবি, মুন্ডাটা কেটে দিবি। হ্যাঁ। আর তোর মাকে বলবি সাইড হো, এদিকে ক্যামেরা চলছে। এটা মুন্ডাটা কাটবি। হ্যাঁ হ্যাঁ। মুন্ডাটা কেটে তোর মাকে বলবি যে সুন্দর করে মুড়ি ঘন্ট করবে, বলবি যে তোর বাবা গোদা খাবে। হ্যাঁ কি বলবো? তোকে যে বললাম, বলতো কি বলবি? বলবো কি তোর বাবা গোদা খাবে। আমি তোরও বাপ, তোর মায়েরও বাপ না। তো কি বলবো? আরে আমি তোর বাপের কথা বললাম, তোর মায়ের বাপ না রে। আমি যে স্কুলে যে পড়িনি। এবার থেকে পড়বি, ঠিক আছে? হ্যাঁ। তোর বাবা, তুই বলবি আমার বাবা গোদা খাবে। হ্যাঁ যা বেটা যা। বলবো কি তোর বাবা গোদা খাবে। আমার বাবা গোদা খাবে বলবি। বল আমার বাবা আমার বাবা হ্যাঁ গোদা খাবে। গোদা খাবে। যা যা তোরা যা। তবে যাক, স্বপ্নে দেখেছিলাম বড় বড় মৎস্য পাবো, মৎস্য তো পেয়েছি, কিন্তু কিন্তু সুন্দরী কোথায়? ওই তো ও দূরে যেন কি, তবে কি সে সুন্দরী না কোনো কান্ডারি? উপর থেকে ডাক দেবো, আরে কে গো কান্ডারি ভাই? কে তুমি? ভূতের পাকড়তে পড়লাম না। আরে তুমি কে গো? মানুষ না ভূত? আমি আমি বেহুলা। তার মানে ভূত নাই, স্বপ্নের কথা সত্যি। তুমি সুন্দরী সত্যি। এই রহিয়া বোলানো দে দেখি গো পরম সুন্দরী, ডাকে গোদা ঘাটের উপরে। এসো গোদা ঘাটের উপরে। এসো তুমি গোদা
তোমার মৃত স্বামী তোমার ভেলায় রয়েছে মৃত স্বামী। কি হয়েছে সুন্দরী তোমার স্বামী? বিয়ের রাত্রি, হ্যাঁ বিয়ের বাসর রাত্রি হ্যাঁ। সর্পের দংশনে মৃত্যু হয়েছে। ও, তার জন্য তুমি মৃত স্বামী নিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছ? তুমি কোথায় যাবে বললে? কনক দেবপুর। সুন্দরী, আর তোমাকে ভাসতে হবে না সাগরের জলে। কি বলছো তুমি? হ্যাঁ সুন্দরী, কেন? তোমার দুঃখ আর নাই, তুমি স্বামী ফিরে পাবো। আর ভাসবা কেন? কোথায় গেলে পাবো? আমার কাছেই। তুমি হ্যাঁ। কি বলছো গোদাবীর? শুনো সুন্দরী, বুঝতে পারলে না? ওই যে তোমার মৃত স্বামী, ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গা। আমি অসহায় এক মেয়ে মানুষ বলে তুমি আজ আমায় আমার কথা বলছো? ওই জন্য তো তোমাকে সাহারা দিচ্ছি, এসো বিয়ে করো। দেখো গোদাবীর, আমার স্বামী আছে, আমার বিয়ে হয়েছিল। আমার কথা শোনাও যে আমার পাপ। সুন্দরী, আমি যে সত্যি বেহুলা। তুমি সতী বেহুলা? তবে তুমি কেমন সতী বাসর ঘরে মরে গেল তোমার পতি? শুনো সুন্দরী, আমি এই হারি শহরের রাজা, আমার নাম গোদাবীর। এই গোদাবীর যা চাই তা পেয়ে থাকে। তুমি যদি আমার কথা না শুনো আমি কি করবো জানো? কি করবে? বচন যদি নাহি ধরো মঞ্জু শোভা দিব তোর জনি করে নিয়ে যাব ঘরে। শুনেছ সুন্দরী, বচন যদি নাহি ধরো এক লাফে ছুটে যাব, তোমার মঞ্জুসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব বউ করে। গোদাবীর, ওই, কি বলছো তুমি? হ্যাঁ সত্যি। তুমি আমার এমন সর্বনাশ করো না গোদাবীর। সর্বনাশ নয় সুন্দরী, আমি তোমার দুঃখ ঘুচিয়ে দেবো। এসো, তুমি আমাকে প্রতিরূপে স্বীকার করো। তোমার জন্য আমি আমি এসেছি। হে ভগবান, আমি কোন বিপদে পড়লাম? সত্যি সত্যি কি এই গোদাবীর আমার মান্দাসে যদি ভেঙে দেয়, তাহলে আমি কি করে যাব? আর কি করে আমি নিজের সতীত্বকে রক্ষা করব? এসো। গোদাবীর, কি? তুমি সত্যি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও? কি বলছো সুন্দরী? আমি তোমার জন্যই তো এসেছি। এসো, তুমি আমাকে বিয়ে করো সুন্দরী। এই গোদাবীরের বিশ্বাস নেই। এই গোদাবীরের সঙ্গে ছলনা না করলে আমি নিজে নিজেকে বাঁচাতে পারবো না। তাই যেভাবে হোক, যেমন করে হোক, এই গোদাবীরের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। গোদাবীর, বলো বলো বলো। আগে বলো, তোমার বাড়িতে কি সুখ দিবে আমায়? সুখ? আচ্ছা বলো সুন্দরী, তুমি কি সুখ চাও? আমি যে তোমার বাড়িতে যাব, হ্যাঁ হ্যাঁ। তুমি কি সুখে রাখবে, কি খাওয়াবে? নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চান না। আচ্ছা, নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। কি কি সুন্দরী? যেমন অন্ন, বস্ত্র আর বাসস্থান। শোনো সুন্দরী, তবে তোমাকে আমি কেমন সুখে রাখবো? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা, অন্যের নাই কো দুঃখ, মুঠি ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো।
রেখেছি কন্যা ভাদই ধানের দুধ কন্যা গো। তা নয় বুঝলাম, হ্যাঁ কিন্তু শুধু অন্ন তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি? হ্যাঁ। আমি তরকারি খাই না সুন্দরী। কি কি খাও? আমার চেহারা দেখে বুঝতে পারছো, কি কি খাও? শুধু মাংস আর ভাত। মাংস কিসের জানো? কিসের? ওরে আমার বাড়ি চল কন্যা রে, বাড়িও কন্যা, ব্যঞ্জনের নাই কবু, বস্তা ভরে রেখেছি কন্যা ব্যাগের সুগুটি কন্যা গো। বড় বড় বর্ষাকালে কলা ব্যাঙ হয় না, আমি ওই ব্যাঙগুলা ধরি আর পেট চিরে ভুটি ভের করে ফেলে দিলাম আর রোদ্রে শুকিয়ে নিলাম টকটকা করে, একদম খটখট করে ব্যাঙগুলা, আর ওইগুলো বস্তায় ভরে ভরে রেখে দিলাম, সারা বছর মাংস আর ভাত। জগন্নাথ ঘোষ এদিকে 30 টাকা দান করেছে সুন্দরী, মা মনসা যেন তার মঙ্গল করুক। এবার তুমি আমার মঙ্গল করে এসো, চট করে বিয়ে করে নাও। কোথাবি? হ্যাঁ, আর সুখ নিবা? থাকতে দিবি কোথায়? থাকতে কোথায় দিব? ওরে আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, সুহুয়ার নাই কদু, সুন্দরী কন্যা সুহুয়ার নাই কদু, শুইয়ে শুইয়ে দেখবা সুন্দরী চাঁদ সূরজের মঙ্গলে, সুন্দরী কন্যা গো। বুঝতে পারলা? তা নয় বুঝলাম, হ্যাঁ, কিন্তু কিন্তু তোমার যে আমি কি সর্বনাশ করব সুন্দরী কি বললা? না ভাবছি হ্যাঁ যে তুমি যে কথাগুলো বললে হ্যাঁ, হ্যাঁ। সত্যি তোমার বাড়িতে আমার জন্য সুখ অপেক্ষা করছে, আর আমি শুধু শুধু গাঙ্গুরির জলে ভাসছি। আরে ভাসিও না সুন্দরী, তোমার পেট সর্দি লেগে যাবে। আচ্ছা বলো তো, হ্যাঁ বলো গো। তোমার বাড়িতে কি কি আছে? এই তো গলায় হাত দিয়ে দিল। আমি যদি বলি যে আমার দুটা বউ আছে, কি বিয়া করবে ভাই? সুন্দরী, আমার জীবনে কেউ নাই, আমি ফাঁকা তোমার জন্য। তুমি একা? হ্যাঁ, তোমার সংসারে কেউ নেই? আমার সংসারই করিনি তোমার জন্য। তার মানে এই 3 কুলে তোমার কেউ নেই? কেউ নাই। আচ্ছা গোদাবীর, হ্যাঁ, আমি ভরা সংসারের মেয়ে। আচ্ছা, ভরা সংসার থেকে তোমার এই ফাঁকা সংসারে কি করে সংসার করব বলো তো? তার মানে তুমি ফাঁকা সংসারে যাবে না? হ্যাঁ, কে বললো নাই? আমার আছে যে, কি আছে? অনেক কেউ আছে, বলবো? বলো। পরে থেকে ফের বলিও না যে বিয়া করবো না। হ্যাঁ, তবে শুনো সুন্দরী, আছে আমার 2টি নারী, আছে আমার 2টি নারী, তাদের নাম হয় কানি খুরি, আছে আমার 2টি নারী। তোমার দুটি স্ত্রী? হ্যাঁ, তারপরেও তুমি পরের ঘরের বউকে নিয়ে যেতে চাইছো? পরের ঘরের মানে তুমি পর হলা? তোমাকে ভগবান আমার জন্যই পাঠিয়েছে। তোমাকে যদি আমার জন্য না পাঠাতো, তোমার স্বামী মারা যেত বাসর ঘরে। ও তো আমার জন্যই মরেছে। আচ্ছা, হ্যাঁ। আর কে আছে? আর কেউ নাই। এখন দাম দিব, যদি বলি 2 বেটার বাপ আছি, তবে বুড়া বলবে আমাকে। আর কেউ নাই সুন্দরী। তোমার 2 স্ত্রী আর কেউ নেই? না। দেখো গোদাবীর, হ্যাঁ, তাহলে আমি যেতে পারছি না। আচ্ছা সুন্দরী, সত্যিটা বলবো মিথ্যাটা বলবো? তুমি সত্যিও বলবে না, মিথ্যাও বলবে না, তো কোনটা বলবো? তো তোমার জীবনে যা ঘটেছে তাই বলবে। তবে সত্যিটা বলছি, পরে থেকে ফের বলিও না যে বিয়ে করবো না। আছে আমার 2টি পুত, আছে আমার 2টি পুত, তাদের নাম হয় বাঁদর ভূত, আছে আমার 2টা বেটা। তোমার 2 পুত্র? আর তুমি গেলে মা মা বলে ডাকবে তোমাকে, আমাকে বাবা বলছে জানো। আর কেউ নেই? আর কেউ আছে? আছে, একজন আছে। কে? আছে আমার বৃদ্ধা মা, আছে
আমার বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা, আছে আমার বৃদ্ধা মাতা। বুড়া হয়ে গেছে, কৃষ্ণ নাম করে, হ্যাঁ ও আমাকে বলে বেটা হরি বল বল হরি বল, তো আমার মায়ের দুটা দাঁত নাই কিনা, তো হরি বল হই না, ও বল ও বল। ও তাই? হ্যাঁ, ছোট্ট পরিবার সুন্দরী। কথাই বলে হ্যাঁ এই সমাজের মান্যগণ্য ব্যক্তিরা হ্যাঁ হ্যাঁ, ছোট্ট সংসার সুখী পরিবার। বাহ সেই সুখের সংসারে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো? সুন্দরী, আমি তোমার দুঃখ দেখে থাকতে পারছি না, আমি কাঁদছি ভিতরে ভিতরে তোমার জন্য, খালি চোখে জল দাঁড়াচ্ছে না। তাই? হ্যাঁ। তোমার যে আমি কি সর্বনাশ করব কি তুমি ভাবনাও পরিকল্পনা করতে পারবে মানে? না। আমি ভাবছি যে তোমার সঙ্গে কি করে সংসারটা গোছাবো। ওরে বাবা বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? কি খাচ্ছ? পোকা পোকা, গোদের পোকা। খিদা লাগলে খাই। ছি, ছি। খাবা, চারটা খেয়ে দেখো। খাবা না? গোদাবীর, হ্যাঁ। আমার একটি শর্ত আছে। শোনো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবা কিনা? তুমি শর্ত বলছো, তুমি যা বলবা সেটাই করো। তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে বিয়ে কে করবে? তুমি মরা বাদ দিয়ে যা বলবা সেটাই করব। আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, হ্যাঁ। তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। লে হালুয়া। আচ্ছা সুন্দরী, আমি দেখতে মোটা, আমার কি বুদ্ধিও মোটা? কি বলবো হে ভাই, আমার দুটা বউ বলে বনবাসে দিয়ে দিব একটা বউয়ের জন্য। আমি কি মোটা আছি? বুদ্ধি মোটা? হাট, এটা হবে না সুন্দরী। তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারছি না। তুমি চলে যাও। চলেই যাচ্ছি। চলে যাও। দাঁড়াও দাঁড়াও। কি করবো রে মন? কানি আর খুড়ি দুই বউয়ের অশান্তি রে ভাই। কানিকে বলি যদি মাছ মেরে যায়, যদি বলি করে ভূতের মা কানি এক গ্লাস জল নিয়ে আইতো, ও ভাই আমার কাছে না এসে জল নিয়ে গুহাল ঘরে ঢুকে যাচ্ছে, মানে ওর দুটাই হেডলাইট খারাপ। আর যদি নেংড়িকে বলি করে ভূতের মা এক গ্লাস জল নিয়ে আসো, তো নেংড়ি খুব ভালোবাসে আমাকে, এক গ্লাস জল নিবে দিদি হাতে গ্লাস ভর্তি করে, কিন্তু আমার কাছে আস্তে আস্তে সবটা জল পড়ে গেছে মাটিতে। কানি আর খুড়ি সুন্দরী তোমাকেই চাই, ওদেরকে বনবাসে দিয়ে দিব। তাই? চলো। তোমার দুই পুত্রকেও কালীস্থানে বলি দাও। আগে না নিতে দুটা বেটাকে কেটে দিব। হ্যাঁ। সুন্দরী আমাকে বাবাকে বলবে, তুমি বল বাবা না, এটা হবে না। তোমার তো আবার পুত্র জন্মাবে। ওদেরকে তো ভাগিয়ে দিব, তো কেমনি হবে? নতুন ঘরে বউ তুলবে, সংসারে পুত্র আসবে না? ও মানে তোমার সুন্দরী, তার মানে তুমি দেখতে সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর সুন্দর হবে না? শালা ভূত আর মাদর একদিনও এমন নাই যে গায়ের লোক নালিশ করে না ওদের নামে। ঠিক আছে সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি কিন্তু দুটা বেটা নষ্ট করবো, কিন্তু তুমিও মনে রাখো তোমাকে বিয়ে করে নিয়ে যাব, দুটা বেটার জায়গায় আমি তোমার কাছ থেকে 11টা বেটা আদায় করে নিব। সুন্দরী গোদাবীর, তুমি আর কাঁদিও না গো। ও হাসছো, মেঝে কাঁদছো তুমি। তোমার মাকেও তুমি মেরে ফেলবে। হক, মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ করে, গুমুত খিলিয়ে না গুমুত খেয়েছে, আর মাকে মারবো? কথায় কি বলে জানো? কি গো? খাইতে ভালো চাল ভাজা, হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো মুড়ি, হ্যাঁ ঠিক। আর বাড়ির কুটুনি হলো বুড়ি। মানে কথাই বলে হ্যাঁ পেট বিগাড়ে মুড়ি, হ্যাঁ, আর ঘর বিগাড়ে বুড়ি না থাকবে বাঁশ, না বাজে বাঁশি। তার মানে আমার বাড়িতে প্রত্যেকদিন ঝগড়া হয়ে আমার মার কারণে না? শালা কানি খুড়ি এত এত মূর্খ, ওরা একদিনও বললো না যে তোমার মায়ের কারণে ঝগড়া লাগছে। তার মানে আমার মাই ঘরে ঝগড়া লাগাচ্ছিল। শুনো কিভাবে মারবো বললা? চাল কুমড়া করে। হ্যাঁ। শুনো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য মাকে চাল কুমড়া করে মারবো, তাতেও যদি মা না মরে ওর মুখে বালিশ চেপে মেরে দিব। শুনো সুন্দরী, চলো দুম করে বিয়ে করে ফেলি। গোদাবীর, হ্যাঁ আরো যে কিছু কর্ম আছে তোমার। বলো সুন্দরী, বলে খালি মরতে বলবো না আমাকে, সব করতে বলো। তুমি নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কাটবে, এগুলা সুপুরুষ হবে। এবার তো তোমার বিয়ের বিধি। ও বিধি? হ্যাঁ। কিন্তু আমার মাথার পাখির বাসা আছে, পাখিগুলো কোথায় যাবে? তোমার মাথায় পাখির বাসা? 5-6 হাজার পাখি আছে তো। তাহলে তুমি স্নান করো না? স্নান করি যখন তখন, উপরে গায়ে জল ঢেলিলে মাথায় না। ও তাই? তবে লোকের ক্ষতি করে লাভ আছে?
গোদাবীর হ্যাঁ বলো সুন্দরী। চুল দাড়ি কেটে সুপুরুষ হবে, আচ্ছা হয়ে গেলাম। তোমার পায়ের গোদটা কেটে ফেলবে। বুড়ি বলে লাগবে তো লাগবে। তুমি না বীর পুরুষ? ও হ্যাঁ, ও পাবো পারবো। আর কি করবো? গোদাবীর, হ্যাঁ বিয়ে করতে গেলে চন্দন এবং তেল হলুদ গায়ে দিতে হবে। আমিও দিব। না তুমি দিবে না। খেয়ে নিবো? না, হলুদ খেয়ে খাবো না, গায়ে মাখবো না, কেমন করে এক হবে? গালে চুন আর এক গালে কালি দিবে। বাহ! ওটাতে যারা বাজারে পকেট মারি করতে গিয়ে ধরা পড়ে ওদের গালে চুন কালি দেয়। তোমার যে তৃতীয় বিয়ে, ও এটা তৃতীয় বিয়ের বিধি। হ্যাঁ। ও হা, হা, হা। বিয়ে করতে গেলে ফুলের মালা পরতে হয়। আমিও নিয়ে আসবো রজনীগন্ধার মালা। না, তুমি জুতোর মালা পরে আসবে। বাহ! ওটা তো ঘাট ঢুক্কা গুলো লাগে জুতার মালা। বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসে। আমি তোমার জন্য পালকি নিয়ে আসবো। না, তুমি গাধার পিষ্টে আসবে। মাগে গাধা তো লাচাং পাচাং চলতে চলতে আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাব। সবুরি নেওয়া ফলে একথা সবাই বলে। আচ্ছা, তার মানে আস্তে আস্তে আসা ভালো। হ্যাঁ। ঠিক আছে সুন্দরী। বিয়ে করতে গেলে হ্যাঁ। বাদ্যকরকে সঙ্গে আনতে হয়। আজ যে এদেরাই আমার বিয়েতে বাজনা বাজিয়েছে সব। না, আনবে না। তবে হাট তোরা তুমি নিজের হাতে থালিয়ে বাজাতে বাজাতে আসবে। স্টিলের থালাগুলা? হ্যাঁ। ঠিক আছে সুন্দরী, আনন্দে এমনি বাজান বাজাবো, থালাকে কুকড়িয়ে দিব। যে কি সর্বনাশ করব, হ্যাঁ? কি ভাবছি কি করে সংসারটা ও, গোছাবো। হা, হা, ভাবো, ভাবো। যাও গোদাবীর যাও, আর ধৈর্য, আর তোমার তাল পাতার পুরো ঘর হ্যাঁ, পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে দেবে। তুমি আমাকে বিহা করবা না বেরবাদ করবা? আচ্ছা, বাড়ি পুড়িয়ে দিব, তোমাকে নিয়ে কি আমি ওই বাহাদুরের ঘরে ঘুমাবো? আমার মান্দাসে 7 কলস মোহর আছে। এই মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। আচ্ছা, আর একটি কাজ রয়ে গেছে। কি গো? তোমার মাথাটা হ্যাঁ, নাপিতের খুর দিয়ে কেটে কেটে 7 তাল গর্ত করবে। তো বিহা কে করবে সুন্দরী? তুমি। আমি তো থাকছি না, কেন? আমি তো সোজা একদম উপরে। তুমি না বীর পুরুষ? বীর তো কাউকেই ভয় পায় না। কিন্তু 7 তাল খুঁড়ে খুঁড়ে যদি গর্ত করি বাঁচবো। হ্যাঁ ঠিক আছে সুন্দরী, আমি পারবো, সব পারবো। বলো। তবে যাও গোদাবীর, চল যাবো? যাও। আর আমি যাবো আর তুমি পালিয়ে যাবা? হ্যাঁ, তোমার বুদ্ধি ভালো আছে সুন্দরী। শোনো সুন্দরী, তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, কিন্তু সুন্দরী তুমি তো আমাকে বিয়ে করো। তোমাকে একবার বউ গো বউ বলবো। আসছি। হ্যাঁ, যাও। তুমি লজ্জা পাচ্ছ? ঠিক আছে যেভাবে হোক যেমন করে হোক এখান থেকে আমাকে পালিয়ে যেতেই হবে। সুন্দরী, ওইদিকে কেন যাচ্ছ? না, ভাবছি তোমার কথা। ও তুমি ভাবো, কিন্তু ভাগবা না। হ্যাঁ, পালিয়ে যেতেই হবে আমাকে। সুন্দরী, সুন্দরী তুমি পালাচ্ছ মনে হয় না? না না, না না, তোমার উপরে সন্দেহ হচ্ছে। শোনো সুন্দরী, আমার নাম গোদাবীর। তোমার রূপে মুগ্ধ হয়ে আমি একটু তোমার সাথে রসিকতা করেছি, সেই ভেবে সেই সুযোগ নিয়ে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। এই যে আমার হাতের বংশী, এই বংশী দিয়ে তোমার মান্দাসকে ঘিরে ফেললাম, তুমি পালিয়ে যেতে পারবে না। গোদাবীর, ও, এটা তুমি কি করলে গোদাবীর? ভেবেছিলাম তোমার সঙ্গে ছলনা করে নিজের সতীত্বকে আমি বাঁচাবো, কিন্তু অবশেষে তুমি। হে ভগবান, আমায় রক্ষে করো ঠাকুর, আমায় রক্ষে করো। যাও গোদাবীর যাও, তোমার যে আমি কি সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না। তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেব বিয়ে করার, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।